আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো না, আমার শরীরটা ভালো, মনটা ভালো না। কালকের ভিডিওতে তো বলছিলাম যে আমার নাতির দাদা দাদি আসবো, তাই আয়সা নাতিরে নিয়ে গেছে। মানে 40 দিন হয়েছে, এখন তো যাইতে হবে। তো এই জন্য মনটা খারাপ। তো ভাবলাম আজকে একটু আপনাদের সাথে বকবক করি। তা আমি আজকে ডাল চচ্চড়ি নিয়ে আসলাম। তো ডাল চচ্চড়ির জন্য যে উপকরণ: টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিলাম, আর ডাল দিয়ে দিলাম এগুলো। এর জন্য মনটা একটু খারাপ লাগতেছে নাতির জন্য। দিয়ে দিলাম লবণ। মানে বেড়াইতে নিয়ে গেছে, আইসা পড়বো আবার। মানে ওই যে থাইলারে না কি দিতে হয়, ওইটা দেওয়ার জন্য দাদির বাসায় গেছে। দাদা আসছে, তারপরে দাদার মা, মানে বড় মা, উনি আসছে। মরিচ দিয়ে দিলাম, এখন হলুদ দিয়ে দিলাম। তারপরে আমার জাল ননাস এরা আসছিল। ছোটখাটো একটা আয়োজন করছিলাম, মানে একটা বড় ধরনের অনুষ্ঠান না, মানে ছোট একটা আয়োজন করছিলাম আমার নাতির জন্য। সবাই মিলে একটু ডাল ভাত খাবো এই জন্য। তো এতদিন তো ছিল, এই জন্য একটু মনটা খারাপ লাগতেছে নাতিটার জন্য। 2-3 দিন থেকে হয়তো আইসা করতে পারে, আইসা করবো। আবার শুয়ের ডেট আছে, শুয়ে দিতে হবে। তো এখন আমি দিয়ে দিলাম তেল। ডাল চচ্চড়িটা কিন্তু অনেক স্বাদ হয়, মজা হয়। তেল দিয়ে দিলাম। আমি হয়ে গেলে আমি ধনিয়া পাতা দিব। হাতও মাইখা দিতে পারেন এইভাবে। আমি এইভাবে লাড়াচাড়া দিয়ে দিই। অনেকে হাতে মাইখা দেয়, আমি হাতে মাখবো না, এভাবে দিব। এখন দিয়ে দিব পানি। এই যে পানিটা দিয়ে দিব। এভাবে ডাল চচ্চড়িটা হতে থাক। আর একটু পানি দিয়ে দিই। ডাল চচ্চড়ি ডিম ভাজা দিয়ে অনেক ভালো লাগে। তো কালকে তো মাংস খাওয়া পড়ছে, তাই আজকে আর তেলের জিনিস আর করলাম না। আজকে শর্টকাটে ডাল চচ্চড়ি আর ডিম ভাজা। মনটাও খারাপ নাতিদের জন্য। আসলে নাতিদের জন্য যে এত মায়া, এত এটা যে বুঝতাম না। আর সবাই আমার নাতির জন্য একটু দোয়া করেন। আমি কিন্তু সবার জন্য দোয়া করি। বলাটা ঠিক না যে আমি দোয়া করি, কারণ সেটা তো আল্লাহ দেখে। আপনারা সবাই দোয়া করবেন আমার নাতিটার জন্য, যেমন আমার নাতি সুস্থ থাকে। তো আমি এখন ঢাইকা দিই, হতে থাক। তারপরে বলক আসলে আপনাদের দেখাবো। ডালটা বলক আসা করছে মনে হয়, দেখি। বলক আসছে। ডালটা সেদ্ধ হোক। ডালটা মনে হয়ে গেছে। শীতের দিনে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ভালোই লাগে, খারাপ লাগে না। আর একটু গলবো, একটু ঢাকা দিই। তারপরে ধনে পাতা দিব। ধনে পাতা কেটে রাখলাম, তো গলো। কার কার এরকম খারাপ লাগে নাতে চলে গেলে কমেন্টে জানাবেন। সবারই মনে হয় এরকম লাগে। ঠিক আছে, আর একটু গলো, তারপরে আমি ধনে পাতাটা দিব। ডাল চচ্চড়ি হয়ে গেছে। এরপর যে আমি ধনে পাতা দিয়ে দিই। যে
গলে গেছে, ধনে পাতাটা দিয়ে দিই। এটা চাইলে আপনারা শুকনো মরিচ দিয়ে বাগার দিতে পারেন, যদি বাগার দেন তাহলে তেলটা দিবেন না। আমি আর বাগার দিব না, আমি একবারে তেলটা ফেলাম। এটার ডাল চচ্চড়িটা এইভাবে করলে ডিম ভাজা দিয়ে খাওয়া যায়, ভালো লাগে। তো শর্টকাটের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আমার মনটা ভালো না দেখা। তো সামনে আমি এখন তো আমার মেয়েও নাই, আমার নাতিও নাই, এখন রেসিপি আমি হালকা পাতলা দেখাবো আপনাদের। তো আজকে ডালটা দেখাইলাম, সামনে আর কোনো রেসিপি নিয়ে আসবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।